ডিম ভাজি রাখছি আর পেঁপে ভাজতেছি। ডিম দিয়ে পেঁপের তরকারি রান্না করব। পেঁপেগুলো আগে তেল দিয়ে ভাজে নিতেছি। এইভাবে ভাইজে রান্না করলে পেঁপে কি টেস্ট লাগে। পেঁপের তরকারি সবাই পছন্দ করে, আবার কেউ পছন্দ করে না, কিন্তু পেঁপের তরকারি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা সবাই চেষ্টা করবেন পেঁপেগুলা এরকম করে ভেজে রান্না করতে। দেখবেন যারা না খায় তারাও তাদেরও খাইতে মন চাইবে। বেশি তেল দেবো না, অল্প তেলে রান্না করবো। আমি এই যে জিরা, তারপর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ বেটে রাখছি। এখন এই গরম করা তেলের ভিতরে দিয়ে দিলাম। এর ভিতরে হলুদ সামান্য, সামান্য পরিমাণে একটু লবণ, আর যদি কেউ পারেন, আপনাদের যদি ঠিকই থাকে তাহলে একটু, আর যদি কেউ পারেন একটু সয়া সস দিবেন। সয়া সস আসলে অনেক মজা লাগে দিলে তরকারি। মশলাগুলো ভালো করে কষাই তেল উঠে গেলে পরে এইগুলা ছেড়ে দিব। এই যে তেল উঠে গেছে প্রায়, এখন আমি ভেজে রাখা এগুলো দিয়ে দিও। একসাথেই সব দিয়ে দিলাম, ভাজা ডিম, ভাজা পেঁপে, জাল খেয়ে পড়বে। মিক্স করে পানি ধুয়ে পানি দিলাম। 10 মিনিটের মধ্যে রান্না করলেই শেষ হয়ে যাবে। এখন ঢেকে দিলাম। কি ধোয়া! তরকারি আমার হয়ে গেল, এখন আমি নামিয়ে ফেলবো। সেই ঘিরান তরকারিতে। এই যে আমার পেঁপের তরকারি, একটু ডিম দিয়ে সয়া সস দিয়েছি, তো এর জন্য কালো কালো ভাবটা চলে এসেছে। খেতে কিন্তু সেই হবে, সেই মজা।